তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ডব্লিউবিজিই সংক্রান্ত তোমাদের ছোট ছোট কোশ্চেন, যেগুলো আমি একটা নোট করে রেখে দিয়েছি, এবং সেই নোট করা তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে আমি আজকে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মন দিয়ে দেখো, তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো ইজিলি তোমরা বুঝতে পারবে যে কী এর অ্যান্সার। তো ফার্স্টে তোমাদের কোশ্চেন ছিল যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তো কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে? তো দেখো, আমি যদি বলি তোমাদের 2023, 24 এবং 25 এই তিনটেকে আমি যদি ধরে নিই, তো দেখবে 2023-এর কোশ্চেনের প্যাটার্ন থেকে একটু মডারেট লেভেলে গিয়েছিল 2024-এর প্যাটার্ন, এবং 2024 থেকে দাঁড়িয়ে এখন যদি 2025 আসে তাহলে কোশ্চেন কি হার্ড হবে? তো যতটা জানা যাচ্ছে কোশ্চেন একেবারে হার্ড হওয়ার কোনো জায়গা নেই। তো তোমাদের এক্সামের জন্য দেখো, তো প্রথমে তার আগে তোমাদের জানতে হবে যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কত, কী মানে কেমন হয়েছে, যে কত সংখ্যার ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে। তো 2024-এ যতজন মোটামুটি যত লাখ ছাত্রছাত্রী করেছিল সেই ওপর বেস করে মোটামুটি সেই সেম একটা ক্যাটাগরি বা সেম স্টেপের ওপরে বেস করে এবছরও করেছে। তো এবছর খুব একটা বেশি নেই, আমি বলবো যে অতিরিক্ত যে কথাটা সেটা নেই। তো মোটামুটি তোমাদের বলা যেতে পারে যে রেজিস্ট্রেশন নাম্বার 2024-এর বেসে ঠিক আছে, 2024 সালের সাথে অ্যাডজাস্টমেন্ট করা আছে বা অ্যাডজাস্ট করা আছে। তো 2024 থেকে দাঁড়িয়ে 2025-এ রেজিস্ট্রেশন নাম্বার প্রায় মোটামুটি কাছাকাছি আছে। তো সেই হিসাবে দাঁড়িয়ে যদি তোমাদের আমি কোশ্চেন প্যাটার্ন বলি, সো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? তো তোমাদের কোশ্চেন প্যাটার্নে 3 ধরনের: ইজি, হার্ড, মডারেট। তো তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে মোটামুটি মডারেট লেভেল তোমরা ধরে নিতে পারো, কারণ তোমাদের হার্ড লেভেল হওয়ার কোনো জায়গা নেই। কারণ হার্ড লেভেল হলে প্রচুর ছাত্রছাত্রী এর খুব কম নাম্বার পাবে এবং তাদের অ্যাডমিশনের জন্য সমস্যা হতে পারে। এবার হচ্ছে তাহলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন গেল। এবার চলে আসি তোমাদের এক্সাম রুল। তো এক্সামের রুলটা কী আছে? তো দেখো, এক্সাম দিতে গেলে তোমাকে কিছু রুল মেনটেন করতে হবে। তো কী কী রুল আছে? তো এক্সাম রুলের মধ্যে ফার্স্ট হচ্ছে তোমাকে যে ডকুমেন্টস তোমার অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা পার্টিকুলারভাবে তোমাকে নিয়ে যেতে হবে, এবং অরিজিনালি। তার সাথে সাথে তুমি জেরক্স নিয়ে গেলে খুব সুবিধা, তবে তোমাকে অরিজিনালি নিয়ে যেতে হবে। নিয়ে তোমাকে যে সঠিক প্রসেসে তোমাকে যে ঢুকতে হয়, এন্ট্রি নিতে হয় গেটে, তারপরে পরীক্ষার বসতে হয়, সেগুলো প্রত্যেকটা স্টেপ মেনটেন করে তোমাকে পরীক্ষায় বসতে হবে। তো ফার্স্টে তাহলে আমাকে ঢোকার ক্ষেত্রে কী করতে হবে? তোমাকে একটা আধার কার্ড এবং 2 কপি ছবি নিতে হবে, তারা ফিজিক্যালি তোমার সাথে অ্যাডমিট কার্ডের সাথে। তো এটা সবসময় মাথায় রাখবে যে অ্যাডমিট কার্ডটা তোমার লাইভ যে ছবি, মানে রিসেন্ট যে ছবিটা, সেটা দেবে, তাহলে তাদের বুঝতে সুবিধা হয়। তো তাহলে কোনো সমস্যা নেই। তোমাদের এই প্রসেসে যদি হয় তোমরা ইজিলি তোমরা এন্ট্রি নিলে, তারপর ওখানে তোমাদেরকে বিভিন্ন সিগনেচার সাইন টাইন করতে হয়, তারপরে তোমাদের যে এটা আছে ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হয়। তো এটা গেল এক্সাম রুলের ভিতরে। এবার আমরা চলেছি কাট অফ। তো কাট অফ কেমন যেতে পারে? তো দেখো, কাট অফ সংক্রান্ত আমি একটা জিনিস তোমাদেরকে বলি, কারণ 2023-এ দাঁড়িয়ে যদি তোমরা ভাবো যে কাট অফ 2023-এ খুব ভালো গিয়েছিলো, 24-এও মোটামুটি গিয়েছে, ঠিক আছে, 25-এ কেমন যাবে? কি কাট অফ কি কমবে না হাই কাট অফ যাবে? তো দেখো, এই কাট অফ সংক্রান্ত জিনিস নির্ণয় করা যায় রেজিস্ট্রেশনের উপরে। তো দেখবে 2023-এ দাঁড়িয়ে যে রেজিস্ট্রেশন ছিল তার থেকে প্রচুর হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস এই 24-এ রেজিস্ট্রেশন করেছিল, ওটার জন্য কাট অফটা হাই গিয়েছিল। ওই জন্য দেখা গিয়েছিল যে সকল কলেজে ছাত্রছাত্রীরা ধরো একটা ধরে নাও 10,000 র্যাঙ্কে একটা ভালো কলেজে সে সিএসসি বা আইটি বা সামথিং একটা কলেজে, পার্টিকুলার কলেজে সে ইলেকট্রিক্যাল পেয়েছিল 2023-এ দাঁড়িয়ে, তাকে 2024-এ দাঁড়িয়ে সেই পার্টিকুলার কলেজে সিএসসি মানে যে 10,000 যে র্যাঙ্কে যে পেয়েছিল
তাকে ওই ডিপার্টমেন্ট পেতে গেলে তাকে মোটামুটি 6 থেকে 7,000 র্যাঙ্ক করতে হচ্ছে। তাহলে ইজিলি তোমরা বুঝতে পারছো তো কাট আপ কেমন হয়েছিল। তো এটার জন্য বলবো ভালো করে পড়াশুনো করতে এবং কোশ্চেন সলভ করতে। তো কাট আপ সংক্রান্ত তোমাদের গেল কোশ্চেন। এবার চলে আসি কম্পিটিশান। তো তোমাদের কম্পিটিশান হাই, এটা আমি বলবো তোমাদের কম্পিটিশান হাই। কেন বলছি, কারণ এবছরেও প্রচুর ড্রপার অর্থাৎ যারা 1 বছর গ্যাপ দিয়ে যারা পড়াশুনো করছে তাদের সংখ্যাও প্রচুর আছে। তার সাথে সাথে দেখা যাবে যে যারা নিটের প্রিপারেশান নিচ্ছিল তারাও দেখতে পাবে, যেই মেন্সের প্রিপারেশান নিচ্ছে তাদেরকেও এই এক্সামে তোমরা দেখতে পাবে। তো এখানে তোমাদের বেনিফিটটা কোথায়, তো দেখো যারা যারা পরীক্ষা দিচ্ছিলো তাদের দেখা যাচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকে, তাদের বায়োলজিটা এখানে থাকে না। সেটার কারণে তোমরা যারা ডব্লিউবিসির অরিজিনাল প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে একটাই বেনিফিট, তারা ম্যাথটা ভালো করে করছো। এবং তার সাথে সাথে ম্যাথটা যদি ভালো করে করো তোমরা, তাহলে কী হবে, তোমাদের হচ্ছে যে বেনিফিটটা হচ্ছে ম্যাথেই। কারণ ম্যাথে প্রচুর নাম্বার থাকে, কারণ ওই একাই 100 নাম্বার ক্যারি করে এবং ফিজিক্স কেমিস্ট্রি ওরা দুজনে মিলে 100 নাম্বার ক্যারি করে। তো তোমার এখানে কম্পিটিশানের বিষয় বুঝলে যে তুমি নাম্বারটা যদি ভালো পাও ম্যাথে, তাহলে তোমার এখানে কম্পিটিশানটাতে তুমি বেশি নাম্বার পেলে বা বেশি ফার্স্ট এগিয়ে গেলে। তো এটা হচ্ছে তোমার বেনিফিট। তো কম্পিটিশান বলতে গেলে এবছরও প্রচুর হাই আছে। 2024-এর থেকে দাঁড়িয়ে 2025 আরও বেশি হাই হবে। তো সেটার জন্য তোমরা এখন থেকে ভালো করে পড়াশুনো করো, কারণ যদি তোমাদের কম্পিটিশানে তুমি যদি ভালো র্যাঙ্ক না করতে পারো তাহলে তোমার অ্যাডমিশান নেওয়া গভর্নমেন্ট কলেজে খুব সমস্যা হয়ে যাবে। এবার চলে আসি আমরা রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার দেখো তোমাদের 2024 সালে যত ক্যান্ডিডেট দিয়েছিল তো সেই অনুপাত থেকে বজায় রেখে এবছরও ওই সেই সেম প্রসেস বা সেম রেঞ্জের মধ্যে রেজিস্ট্রেশন করেছে। তো একেবারে যে 2024-25 একদম ডিফারেন্ট টাইপস বা ডিফারেন্ট নাম্বার অফ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট রেজিস্টার করেছে এটা না, মোটামুটি ওটার সাথে সামঞ্জস্য রেখে এবছরও সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও ঠিক আছে মোটামুটি বলতে গেলে। এবার চলে আসি এক্সাম প্রসেস। তো এক্সাম প্রসেসটা কি, তোমাদের দেখো কোশ্চেন সেট দেওয়া হবে, ফিজিক্স কেমিস্ট্রি একটা সেট দেওয়া হবে এবং ম্যাথের একটা সেট দেওয়া হবে। তাহলে মোট কটা কোশ্চেন পেপার হলো, 2টো কোশ্চেন পেপার। তো এবার কী হবে, তোমাদেরকে ওএমআর শিট কটা দেওয়া হবে, একটা। তো ওএমআর শিটটাতে তোমরা, আমি আগের থেকে রিকমেন্ড করব তোমরা আগে হাত দেবে না ওএমআর শিটে। তো কেন হাত দেবে না, এই উত্তরটা বা এটা তুমি কেন বললে, কেন না, কারণ ওএমআর শিটে যদি এক্সট্রা কোনো পেনের দাগ বা এক্সট্রা কোনো অ্যান্সার তুমি দাগিয়ে ফেলো তাহলে ওএমআর শিট ওখানে বাতিল হয়ে যাবে। তো সেটার জন্য আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো, যখনই তোমরা ওএমআর শিট হাতে পাবে তোমার হাতের থেকে কিছুটা দূরে তুমি সরিয়ে একটা তোমার আধার কার্ডটা যেগুলো থাকে সেগুলোর উপরে দিয়ে চাপা দিয়ে রেখে দেবে, যাতে মনে হবে যে ওটা তোমার কাছে এখন নেই। এটা হচ্ছে ফার্স্ট মনে করবে। তোমার কোশ্চেন পেপারটা আসলো, এটা ধরো নাও তোমার কোশ্চেন পেপারে তুমি অ্যান্সার করো, কাটাকুটি করো, যা খুশি সবাই কোশ্চেন পেপারে করে তুমি এখানে উত্তরটা লিখে সেই কোশ্চেন পেপারে 4টে অপশান থাকবে সেখানে তুমি টিক মেরে রাখো। যখন দেখবে, ধরো আমি একটা টাইমকে ভাগ করলাম, ফিজিক্স কেমিস্ট্রি আমাকে যে টাইমে পরীক্ষা দেবে তার হাফ টাইম বা তার হচ্ছে ধরো 60% টাইম আমি ধরো এটা করে নিলাম, কী করলাম যে আমি অ্যান্সারগুলো বের করে নিলাম, নেওয়া হয়ে গেল। এবারে কোশ্চেনে এগুলো দেখব যে এক দাগের কোশ্চেনে আমি এই উত্তর দিয়েছিলাম, সি উত্তর দিয়েছিলাম, তো সিটা এখানে গোল করে দিলাম। এইভাবে তোমরা ইজিলি করতে পারবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এবার চলে আসি অ্যাডমিশান রেট। তো এই অ্যাডমিশান রেটটা কেন বললাম বা অ্যাডমিশানের ব্যাপারটা, তো অ্যাডমিশান জন্য তোমাদেরকে এবছর ভালো র্যাঙ্ক করতে হবে। তো কেন বললাম এই কথাটা, কারণ দেখো কলেজ তো প্রচুর আছে, তুমি যদি চাও অনেক কলেজই আছে, কিন্তু ভালো কলেজ তো সব প্রচুর হয় না, কারণ ছাত্রছাত্রী প্রচুর কলেজে ভর্তি হয়, কিন্তু প্রত্যেকটা কলেজ যদি ভালো হয় তাহলে তো কলেজের প্লেসমেন্ট রেটটা তো চেঞ্জ হবে না। তো আমি কোনো কলেজকে পার্টিকুলারলি খারাপ বা কিছু বলবো না, সব কলেজেই তোমরা যদি নিজেদের স্কিল সবসময় ডেভেলপ করতে পারো অবশ্যই ভালো জায়গাতে তোমরা চলে যেতে পারবে। তো এটা হচ্ছে নিয়ম। তো দেখো তুমি যে কোনো কলেজে অ্যাডমিশন নাও না কেন, তবে
যারা চাইছো, যারা ফ্যামিলি কন্ডিশন বলো বা যারা মনে মনে যাদের ইচ্ছা আছে যে দাদা আমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবো বা গভর্নমেন্ট কলেজে আমরা একটু পড়বো, তাহলে আমাদের টাকা পয়সার দিক থেকে আমাদের সেভ হবে, তো এটার কারণে তুমি একটু বলো। এইরকম কোশ্চেনটা এসেছিলো। তো দেখো তার অ্যাডমিশনের প্রসেস, অ্যাডমিশান রেট, তো আমি বলবো দেখো তোমাদেরকে এবছর ভালো র্যাঙ্ক করতে হবে। ভালো র্যাঙ্ক করলে তোমরা অবশ্যই একটা ভালো কলেজে যেতে পারবে। তো সেটার জন্য আমি বলবো তোমরা অবশ্যই একটু ভালো করে কোশ্চেন সলভটা বেশি করো, তাহলে তোমরা ইজিলি একটা ভালো গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর তোমার ধরে নাও তোমরা 10,000-এর মধ্যে মোটামুটি যদি র্যাঙ্ক করো এবছর বা 2025 সালে, তাহলে তোমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজে যেতে পারবে। ঠিক আছে, তো এরপরে চলে আসি হাউ কাট আপ। তো কাট আপ সংক্রান্ত যে বিষয়টা, যে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ, তো প্রাইভেট কলেজে দেখো তোমাদের কোনো কাট আপ লাগে না। তোমরা যদি WBJ এক্সামের র্যাঙ্ক কার্ড বা অ্যাডমিট কার্ড নিয়ে যাও, প্রাইভেটে যাও, তো তোমরা ইজিলি তোমরা চলে যেতে পারো। কারণ ওখানে দেখো তোমাদের টাকার অ্যামাউন্টটা ওখানে ফিক্স থাকে, ওদের যা টাকার অ্যামাউন্ট সেটা, তুমি কাউন্সিলিং প্রসেসে আসো না কেন বা তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নাও না কেন। তো এটার জন্য বলবো যে যদি গভর্নমেন্ট পেতে চাও তাহলে ভালো র্যাঙ্ক করবে, মোটামুটি 10,000-এর মধ্যে র্যাঙ্ক করবে, তাহলে তোমরা এই 2025-এ দাঁড়িয়ে একটা গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে। আর যদি তোমরা 5 থেকে 6,000 এর মধ্যে র্যাঙ্ক করো, তাহলে তোমাদের আর ব্যাকে এসে দেখতে হবে না যে আমি কোন কলেজটা পেতে পারিস, তারপরে যে গাইড করার আমি করে দেবো। তো তোমরা আগে ভালো করে এক্সামটা দাও, তোমাদের র্যাঙ্কগুলো যখন রেজাল্ট বেরোবে, র্যাঙ্কগুলো আমাকে জানাবে, আমি সেটার বেসে তোমাদের প্রত্যেকটা জিনিস যেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের এই যে টপিকগুলো আমি বললাম, এইগুলো তোমাদেরই কোশ্চেন ছিল, সেইগুলো আমি আজকে উত্তর দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করতে ভুলবে না, এবং বন্ধুদের কাছে আগে শেয়ার করে দাও যাতে তারা দ্রুত এই বিষয়টা সম্পর্কে তাদের ধারণাটা বেড়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা। তো চলো দেখা হবে নেক্সট আবার ভিডিও নিয়ে। তো চলো টাটা।